আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। যদিও সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা হয় না, তারপরেও টুকটাক কিছু কিছু শেয়ার করি। কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে টুকটাক কেনাকাটি করেছিলাম। ছেলের টুকটাক জিনিসপত্র কেনা লাগে। আর বাসার যেকোনো জিনিসপত্রে দেখবেন যে খুবই প্রয়োজনীয় জিনিস যেগুলো না হলেই নয় সেগুলো কেনাই লাগে। মানে বাহিরে বের হলেই জিনিস যেন কোত্থেকে বের হয়ে আসে জানি না, আমি বলতে পারবো না। তো এদিকে টুকিটাকি কেনাকাটা করেছিলাম, স্বপ্না থেকে কেনাকাটা করেছিলাম। স্বপ্নার জিনিসপত্রগুলো কিন্তু একই ক্যাটাগরির থাকে। তো যেহেতু এটা মফস্বল এরিয়ার স্বপ্ন, তো সেখানে কিন্তু খুব ভালো জিনিসপত্র যে পাওয়া যায় তা কিন্তু না। খুবই অ্যাভেলেবেল, মানে ধরেন লোকাল কিছু জিনিসপত্র সেগুলো আসলে স্বপ্নাতে বিক্রি করে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নার সময় শুরু হয়ে গেল। আমি আপনাদের সাথে আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করব। আপনারা কে কে এই খাবারটা খান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কারণ হচ্ছে আমরা এটাকে মুখী কচু বলি। মুখী কচু আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি কিন্তু এটা রুই মাছ দিয়ে রান্না করছি। এটা খুব বেশি বড় যে রুই মাছ ছিল তা কিন্তু না। ১.৫ থেকে ২ কেজি ওজনের হবে রুই। তো মোটামুটি অনেকদিন যাবত এই মাছটা ফ্রিজে পড়েছিল। দেখেই হয়তো বুঝতে পারছেন যে খুব একটা তাজা মাছ না। সেইজন্য আর আমার বাসায় কিন্তু মাছ ভেজেই রান্না করা হয়। তাজা মাছ হলেও ভেজেই রান্না করি। তারপরে যেহেতু এটা অনেকদিন ফ্রিজে ছিল সেজন্য কিন্তু মানে ভেজে রান্না করছি। হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে ভেজে রান্না করছি। আর যে কথাটা বলছিলাম যে কচুর ব্যাপারটা, কচুটা হচ্ছে না আমার কাছে খুবই ভালো লাগে। সেটা আপনার পঞ্চমুখী কচুই হোক অথবা এই ছোট কচুগুলো যেগুলো কচুর মুখী সেগুলো হোক, বা যে কাঠ কচুগুলো, নারকেল কচু যেগুলো বলে, কচুর মানে সব রকম আইটেমই আমার কাছে ভালো লাগে সত্য কথা বলতে। লতিটা খুব একটা পছন্দ না, কিন্তু লতিটা ধরেন হাসব্যান্ডের পছন্দ বলে আমি খাওয়ার মানে মাঝে মাঝে যখন সুযোগ হয় তখন খাই আসলে। তো যাই হোক, এদিকে কিন্তু কচুরলতিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচুরলতি পরিষ্কার করার আরেকটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে লবণ দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবেন একটু কুসুম গরম পানি দিয়ে। তাহলে কিন্তু দেখবেন যে কচুর যদিও মুখী কচু ধরে না, তারপরেও মনে হয় যে অনেক সময় অনেকের গলায় লাগে। সেই জন্য কিন্তু আপনারা এভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে পারেন। মাছ যেভাবে আমরা লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই সেভাবে। আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেল। মাছ ভাজা হয়ে গেলে এই দিক দিয়ে আমি যে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম আগে, সেই মশলাটার মাঝেই সবগুলো মশলা দিয়ে দিলাম মাছ বোনা করার জন্য, মানে তরকারিটা রান্না করার জন্য। এটা কিন্তু ঝোল ঝোল হবে। আমার কাছে এই ঝোলের রেসিপিটা খুবই বেশি ভালো লাগে। আমি কী মশলা ব্যবহার করেছি সেটাও আপনাদের বলে দিই। পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো ব্যবহার করেছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন। আর আমার কাছে মনে হয় কচুর তরকারিগুলো একটু ঝাল হলে ভালো লাগে, সেজন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। নয়েজ যদি হয়ে থাকে তার জন্য দুঃখিত, কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন খুব বেশি নয়েজ হচ্ছিল। আমার কিছু করার নাই আসলে, কারণ আমরা মানে আমার উপরতলায় খুব একটা শব্দ হয়, ইদানিংকালে দেখা যায় কি খুব বেশি শব্দ হয়, সেজন্য মানে ভয়েস দিতে গেলে আমি শান্তিতে ভয়েসও দিতে পারি না, বারবার কেটে কেটে ভয়েস দিতে হয়। কিন্তু একটা ভয়েস দেওয়ার সময় যখন দেখবেন যে আপনার একটু ডিস্টার্ব হয়ে যায় তখন কিন্তু আপনার কথা ব্রেক হয়ে যায়, সেজন্য কিন্তু সমস্যা হয়। তার জন্য দুঃখিত যদি আপনাদের বিরক্ত লেগে থাকে। আর এদিকে মশলা কষিয়ে ভালো করে, যেহেতু মাছটা ভাজা আছে সেই জন্য কিন্তু মশলার মাঝে আমি মুখিটা কষিয়ে নিলাম। কষিয়ে তারপর হচ্ছে আপনার দিয়ে দিলাম হচ্ছে বেগুন। কারণ আমার মুখিটা না খালি খেতে ভালো লাগে না, সেই জন্য আমি একটু বেগুন ব্যবহার করি। বেগুনটা দিলে আমার কাছে তরকারিটার থিকনেসটা অনেক ভালো লাগে। আপনারা কেউ যদি এভাবে না খেয়ে থাকেন অবশ্যই একটু খাবেন, দেখবেন যে এটার মানে জাস্ট ফিদা হয়ে যাবেন। এই তরকারিটা এত টেস্টি হয়। আর আমি সবসময় কী করি জানেন, মানে পানিটা ফুটে আসলে তারপর বেগুনটা ব্যবহার করি, কারণ বেগুনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেই জন্য। আর কালারের স্বল্পতা হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।